গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো এখন আমি একটু রান্নাঘরে এসেছি সন্ধ্যেবেলায়। একটুখানি বানাবো পিঠে। বাবা আজকের গুড় এনে দিয়েছে দুপুরবেলায়, তো বলছে রাখি একটুখানি পিঠে করে এই পায়েস করে দিও, সংক্রান্তির দিন পিঠে করব, ছাঁচ ওই দিন পোড়াবো, তো তার জন্য ছাঁচের পিঠে হবে না আজকে, এমনি হবে একটুখানি পায়েস আর হবে একটুখানি ওই যে তেলের পিঠে। ঠিক তেলের পিঠেও নয়, আবার এই মায়ের কাছ দিয়ে শেখা এই বাড়িতে। মারা বলে আমদোসা না কি পিঠে জানি না, আমি তো মায়ের কাছ দিয়ে শেখা। ওই নারকল কুড়িয়ে আমার বড় ছেলে দিয়ে গেছে। আমি সন্ধেবেলায় একটু ওই সন্ধে লাগাচ্ছিলাম বলে ছেলে নারকল কুড়িয়ে আর পড়তে গেছে এই যে নারকল কুড়িয়ে দিয়ে গেছে। যার সময় বললো আমাকে দাও দেখি আমি পারি কিনা, তো আমরা নে করে দে একটুখানি। এখন বেশ একটু হাতে হাতে কাজ করে দেয়, যদিও সামনে ওর পরীক্ষা। বলেছি যে একটুখানি পড়া কর, তা বলছে ঠিক আছে আমি পড়াটা করে নিই তারপরে করে দেবো। ওর পড়া করে নিয়ে এইটুকুনি কুড়িয়ে দিয়ে তারপরে ও পড়তে গেছে। আমি এই টাইমে বানিয়ে নিই, পায়েসটা আগে বসাই, তারপরে এই পিঠেটা বসাবো। আর আমার গোপাল ঠাকুর ঘরে খেলা করছে, তা আমি তো রোজ দিন শুধু চুলের ভিডিও দিই। সবার শুধু অনেকে হয়তো ভাবতে পারো যে রোজ রোজ চুলের ভিডিও দেয়, তা ভাবলাম আজকে চলো সন্ধ্যাবেলা একটুখানি পিঠে করছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। দুধ বাবা কিনে দিয়ে গেছে, দুধ গুড় মা চালের গুঁড়ো সব এনে দিয়েছে, আমার শুধু একটু বানিয়ে দেওয়ার কাজ। তো একটুখানি বানিয়ে দিই চট করে। চাল গোবিন্দভোগ চাল কিনে এনে দিয়েছে, এই যে কাজু কিশমিশের প্যাকেট কিনে এনে দিয়েছে, সব কিছুই জোগাড় করে এনে দিয়েছে। তো বানাই সন্ধ্যেবেলা এখন বসে বসে টুকটুক করে, ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে। সবসময় শুধু ভয়েস দিই, তা যে ভাবলাম যে ভয়েস দেবো না, চলো তোমাদের সাথে একটুখানি কথাই বলি। রোজ দিন তো শুধু চুলের ভিডিও দেওয়া হয়। তো গুড়গুলো এনেছে বাবা, খুব ভালো গুড় পেয়েছে আজকে। আমাদের এই সামনের দোকানগুলোতে না পাওয়া যায় না, বেহালা দিয়ে এনে দিয়েছে। বেহালা বললো না, কোথায় বললো আমি তো খেয়ালও করলাম না, যাই হোক বেহালা বলে ফেললাম, কারণ ওই দিকেই একটু ভালো গুড় পাওয়া যায়। খুব ভালো গুড় এনে দিয়েছে, এই যে পাটালির মতন গুড় এনেছে। আর একটা গামলি কই, আর ঝোলা গুড় না, এটা কি গুড়, সেই চিনির মতন কড়কড় করে না, ওই গুড় এনে দিয়েছে 1 কেজি। এই যে চিনির আখের গুড়। তো তার আগে দুধটা ঢেলে নিই। ছাঁচের পিঠে করব সোমবার দিন, সংক্রান্তি যেহেতু সোমবার করা হবে। উঠোনকে আগে পিঠে খাওয়াতে হবে, তারপরে না আমরা ছাঁচের পিঠে খেতে পারবো। আমাদের বাড়িতে আমার 2 ছেলেও বেশি ভালো পিঠে খায় না, আমিও খাই না, আমার বড় খায় না, খুব বেশি হলে একটা এরকম কিছু। আর মায়ের সুগার, মাও খায় না, তো খাওয়ার মধ্যে একমাত্র আমাদের বাড়িতে পিঠে খায় বাবা। দুধ দিয়ে দিলাম ফুটুক, তারপরে চালটা ধুয়ে দিয়ে দেবো। ততক্ষণ দেখে আসি আমার গোপাল ঠাকুর কি খাবে, গোপাল ঠাকুরকে একটু জিজ্ঞাসা করে আসি। দুধ বসিয়ে দিয়েছি ওখানে, আর প্যাকেটটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি, বেশি জল দিইনি। আর গোবিন্দভোগ চালটা এই যে ধুয়ে আর রেখে দিই, দুধটা ভালো করে ফুটুক তারপরে দেবো। দুধটা ভালো করে যে ফুটিয়ে নিয়েছি, নিয়ে আর এবারে গোবিন্দভোগ চালটা ঢেলে দিলাম, আর কালো কালো যেগুলো ছিল ওগুলো এলাচের দানা। এবার মাদের ওই আমদোসানা কি পিঠে, ওই পিঠে। এই যে ময়দা নিয়ে নিয়েছি আর চালের গুঁড়ো, অর্ধেক অর্ধেক করে ময়দা নিয়েছি, যে অর্ধেক পরিমাণ চালের গুঁড়ো, অর্ধেক পরিমাণ ময়দা। মাকে যেইভাবে দেখেছিলাম সেইভাবেই করছি। আর এই যে নারকেল কুড়ানো, আর এই যে সুজি, সব কিছু দিয়ে এটা সুন্দর করে মেখে আর রেখে দেবো। একটু পরে ভাজবো, কারণ সুজিটাতে একটু ফুলবে, ওই জন্য করে সামান্য একটু নুন দিয়ে নিচ্ছি। অনেকদিন করি না যদিও এই পিঠেটা, এই বাড়ি থাকতে হতো, ভাড়া বাড়িতে যাওয়ার পরে কোনো সময় বানাইনি সেইভাবে। ওখানে বানিয়েছিলাম পাটিসাপটা আগের বারে, আর সরু চেকলি এগুলো করেছিলাম। গোপাল আস্তে করে আসো, আস্তে করে এসো, আস্তে করে আমরা মাম্মি ছোট্ট বাচ্চা এটা, এই যে मैं हूँ, এই যে मेरे बच्चा हूँ। যাও না মাম্মি, হ্যাঁ পড়তে বসো, যাও বই খোলো, এবারে বই খোলো ঝটপট। না এখন না, পড়তে বসো আগে। গুড়টা এই যে ঢেলে ডিব্বাতে করে নিয়ে নিয়েছি। আর কি যে, হ্যাঁ শুনবো তো,
ওই প্যাকেটে একটুখানি গুড় ছিল, যেটা ঢেলে একটু জল দিয়ে ধুয়ে এই যে নিয়ে নিয়েছি, এটার মধ্যে দিয়ে গুলে নেবো। এর মধ্যে দুধ লাগে, দুধ দেবো। সুজিটা দিই। কি করেছো গাড়ি? দেখি আস্তে করে আসো। ঠিকই তো আছে, আর খেলে খেলে গাড়ি দিয়েছে 12টা বাজে। ঠিকই তো আছে, খেলো আস্তে করে খেলো। আর বই খোলো, বই খোলো, আমি আসছি, এইটুখানি করে নিই, আমি এক্ষুনি আসছি, যাও। এখানে বানাবো হচ্ছে একটু তেলের পিঠে, তার জন্য হচ্ছে দেখো নারকোলও নিয়ে নিয়েছি। আর তোমাদের তো আগে বললাম একটাতে ময়দা ছিল অর্ধেক, অর্ধেক ছিল চালের গুঁড়ো আর সুজি। আর এবারে দিয়ে দিলাম একটু দুধ। দুধটা একটু কম হয়ে গেল, আর একটুখানি দুধ দিতে হবে। আমি ভিডিওতে এইটুকুনি দুধ দেখালাম, কিন্তু অনেকটা পরিমাণেই দুধ দিয়েছি। আর দিয়ে দিচ্ছিলাম এই গুড়, এই গুড় একটুখানি দিলাম। আর হচ্ছে কি যে দিয়ে একটু চিনি দিয়েছি, দিয়ে আর ভালো করে সুন্দর করে চটকে মাখবো। মাখিয়েছি না, কি সুন্দর সেন্ট বেরোচ্ছিল সব একসাথে। আমি কলা দিইনি, অনেকে তেলের পিঠেতে কলা দেয়, কিন্তু এই বাড়িতে কলা দেয় না, কারণ এই বাড়িটা একটুখানি অন্য রকমের হয়। অনেকে কলা দিয়ে তেলের পিঠে বানায়, আমাদের এই বাড়িতে কলাটা দেওয়া হয় না। তো গুড়টা দিয়ে ভালো করে এটা চটকে সুন্দর করে মেখে খানিকক্ষণ রেখে দেবো। যেহেতু সুজি দেওয়া হয়েছে, খানিকক্ষণ মাখা থাক, মেখে জিনিসটা ভালো হবে। তারপরে একটু পরে হচ্ছে কি যে এটাকে ভাজা করব। তাহলে সুজিগুলো একটু ভালো ফুলে যাবে, তারপরে হচ্ছে ভাজা করব। আর হচ্ছে কি দেখো সুন্দর করে মাখিয়ে নিয়েছি, তো দেখছি একটুখানি টাইট হয়েছে, তার জন্য হচ্ছে একটুখানি দুধ দেবো। দুধ দিয়ে একটুখানি পাতলা পাতলা করলে না তেলের পিঠেটা ভালো হবে, নাহলে মোটা মোটা না চাবড়া চাবড়া হবে। তো এটা ঠিক হচ্ছে কি যে ওই মাদের হচ্ছে যেটা আন্দসার বলে, ওই রকম হচ্ছে ওইটা একটুখানি আটটু মচমচে হয় আর পাতলা পাতলা হয়। আমি অতটা পাতলা করিনি, একটু মানে তেলের পিঠের মতন অনেকটা হয়েছে আমার। তো খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে, খেতে খুব ভালো হয়েছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে ওই যা হোক একটা পিঠে হয়ে গেছে। তো খেতে খুব ভালো হয়েছে। শীতকালে তো এখন তো একটু পিঠে খাওয়ার দিন, সবাই একটুখানি পিঠে টিঠে খেতে সবাই পছন্দ করে, তার জন্যই বানানো। আমি যেহেতু খুব একটা ভালো পিঠে না বানালেও খেতে খুব টেস্টি হয়েছে। এই দেখো সুন্দর করে মেখে রেখেছি, রেখে এখন ঢাকা দেওয়া থাক এটা। আর সবাইকে একটুখানি সন্ধেবেলা এখন টিফিন দেবো। তো দেখো চালটা হচ্ছে পুরোপুরি হয়ে গেছে, তো আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি হচ্ছে গুড়, একটুখানি হচ্ছে কি যে পাটালি গুঁড়ো দিলাম। পাটালি গুঁড়ো বলতে কি খেজুরের গুড় না, না ওই যে ইয়ের হচ্ছে কি যে আখের গুড় জানি না, সব বাবাই এনে দিয়েছে, কিন্তু গুড়টা খুবই ভালো। তো একটুখানি গুড় দিয়ে দিলাম, এবার চালটা পুরো সেদ্ধ হয়ে গেছে, এবারে গুড়টা দিয়ে দিলাম। এই পায়েসটাও খেতে খুব ভালো হয়েছে, শুধু একটুখানি দোষের মধ্যে হচ্ছে ঘন হয়ে গেছে, বেশি করে রেখে দিয়েছিলাম, তো তারপরে দেখছি একদম টাইট টাইট হয়ে গেছে। তো পরের দিন আবার এটাকে হচ্ছে দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, একটুখানি করে নিলাম। বাবা মা সবাই একটুখানি পায়েস খেতে পছন্দ করে, তার জন্য। আর এই শীতকালে একটুখানি পিঠে পায়েস যদি না খাও, তাহলে আর তো শীতকালের কোনো মানেই হলো না। তো দেখো গুড়ও দিয়ে দিলাম, প্রথমে পাটালি গুড় দিয়েছিলাম, তারপর হচ্ছে এখন একটুখানি হচ্ছে ওই পাতলা গুড় যেটা হয়, ওইটা দিয়ে দিলাম। দিয়ে এই কিশমিশ দিতে ভুলে গেছিলাম, কটা কিশমিশ দিয়ে দিলাম। কাজু দিয়ে দিয়েছি আগে, যে কাজুটা একটু নরম হবে, তার জন্য কাজুটা আমি আগেই দিয়ে দিয়েছি, আর কিশমিশটা এখন দিলাম। কাজু কিশমিশ বাবা সবই কিছুই এনে দিয়েছে পায়েস খাবে বলে, বেশ সুন্দর করে পায়েসটা করেছি, খেতে খুবই টেস্টি হয়েছে। এলাচের দানা দিয়েছি কটা থেতো করে, তেজপাতা দিইনি, অনেকে পায়েসে তেজপাতা দেয়, কিন্তু আমার বড় ছেলে পছন্দ করে না বলে আমি পায়েসে আর তেজপাতাটা দিইনি, এলাচ দিয়েছি শুধু। আর এদিকে এই যে বর ঘুড়ি বানাচ্ছে, সন্ধ্যেবেলা এখন একটুখানি টিফিন দিই। দোকান থেকে একটুখানি চপ এনেছিল, আমাদের চপের দোকান দিয়েই, তো ওই একটু চাটা করে দিই, আর তেলে ভাজাটা পরে ভাজবো। এখন একটুখানি সন্ধ্যেবেলায় টিফিন দিই, সন্ধ্যে থেকে ঘুড়ি বানানোর কাজ নিয়ে বসেছে। গোপাল ঠাকুরকে পায়েসটা করে এনে দিয়েছি, যে গোপাল তুমি আগে খাও। তো সে ওর বাবা চপ এনেছে, চপ খেতে এখন ব্যস্ত। আমি বললাম বাবা পায়েসটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। আমার গোপাল পায়েস খেতে ভীষণ পছন্দ করে, মিষ্টি মানে ঘরে বানালে যে পায়েস দুধ এগুলো ভীষণ পছন্দ করে, তো ওকেই আগে দিয়েছি। আর বর সন্ধ্যেবেলা বাজারে গেছিলো, দেখো কত বাজার এনেছে। আমরা যেহেতু জিঞ্জিরে বাজার সামনে আমাদের পাইকারি বাজার, তো এখানে সবজিটা খুব সস্তায় পাই। 20 টাকায় এত হচ্ছে কি যে শাক দিয়েছে, কড়াই শাক। সবজিপত্রটা খুব সস্তা পাই, সবজি মাছ এগুলো আমাদের অভাব হয় না,
খুবই সস্তা আমাদের এখানে। অনেক অনেক বাড়িতে সবজি আসে জানো তো, প্রচুর সবজি আসে আমাদের, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। দেখো সব কিছু এনেছে, উচ্ছে, ফুলকপি, বাঁধাকপি, কত কিছু এনেছে। শীতের সবজি মানে ফ্রিজ ঠাসা থাকে একদম। তো দেখো এখানে একটুখানি ওইটা যিনি মানে যেই তেলে পিঠের এটা একটুখানি হচ্ছে টাইট হয়ে গেছিলো, তো আমি আর একটু দুধ দিয়ে আর পাতলা করে নিলাম। একটু পাতলা পাতলা হলে কি দিতে সুবিধা হয়। তো দেখো একটু পাতলা করে নিয়েছি, এবারে দিতে একটুখানি সুবিধা হবে। এক হাতা করে দিয়ে মানে মাপ মতন একটা তেলের পিঠের শেপ আসবে, তো সেই রকম মাপ মতন দেবো বলে একটু পাতলা করে নিলাম। নারকোল অনেকটা দিয়েছি তো, তেলে পিঠেতে বেশ একটু নারকোল দিলে বেশ ভাল লাগে খেতে। তো দেখো এক হাতা করে দেবো। সুন্দর ফুলেছে, খুব সুন্দর ফুলেছে পিঠেগুলো, খেতেও খুব টেস্ট হয়েছে। বাবা মা সবাই মানে খুব ভালো খেয়েছে। এত কষ্ট করে বানানো যদি সবাই একটু পছন্দ করে খায়, ভালোবেসে খায়, সেটাই অনেক। তো আমি খানিকটা করেছি আর আমার বড় ছেলে এসে আবার আমার খানিকটা হেল্প করেছে। আমি বললাম বাবু আমি অন্য কাজগুলো একটুখানি করি, তুই বরঞ্চ একটুখানি ভেজে দে। কিছু তো নয়, শুধু সব কিছু মাখানো আছে, শুধু হাতায় করে একটুখানি করে দিলেই হবে। তো ও তো ভিডিও করতে দেয় না, যার জন্য ওকে আর ভিডিও করা হয়নি, নাহলে ও পরে খানিকটা ও ভেজে দিয়েছিল অনেকগুলো, কারণ অনেক টাইম লাগে তো এগুলো আস্তে আস্তে করতে। তারপর বাবা মারা আসবে তো অনেক রাত্রিরে, তো এখন থেকে বানিয়ে টানিয়ে সব রেখে দিলাম, নাহলে এই ঠান্ডার মধ্যে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই রাত্রিবেলা করব, তো এই সন্ধ্যে থেকেই হচ্ছে এগুলো করতে বসে গেছিলাম। এই দেখো সব কিছু করে নিয়েছি, নিয়ে এখন ননদের বাড়িতে দিতে যাব পায়েসটা। ননদের বাড়ির জন্য একটু পিঠে আর একটুখানি হচ্ছে কি যে পায়েস নিয়ে নিয়েছি। আমার ননদের বাড়ির সামনে, ওটা আমার পিসি শাশুড়ির মেয়ে, যেটা আমার ঘরের সামনে থাকে, তোমরা অনেকেই চেনো। তো চলো আজকের মতন এই ভিডিওটা শেষ করছি। কেমন হয়েছে না হয়েছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে, ভালো লাগলে একটা লাইক দিও, আর তোমরা সবাই ভালো থেকো, হ্যাঁ সুস্থ থেকো, টাটা।